জয়গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বহস্তলিখিত একমাত্র গ্রন্থ সত্যানুসরণ, তার যে দুর্বলতা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আমার আজকে এটা হচ্ছে পেনাল্টিমেট ভিডিও। এখন অংশটি আমি আগে পড়ে শোনাই। অংশটি হচ্ছে এই: তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই। আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। আবার একবার বলছি, তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই। আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। এখন এক শহীদ, আমি শহীদই বলবো, তিনি আগের ভিডিওতে একটি কমেন্ট করেছেন যে শ্রী শ্রী ঠাকুরের কথাকে ব্যাখ্যা করার মতো কিছু নেই। হয়তো তাই, কাজে এই কথাগুলো তো খুব কঠিনও নয়, কিন্তু কোথাও আমার মনে হয় ব্যাখ্যা করার একটু আছে। দয়া করে যিনি বলেছেন তিনি যদি একটু ধৈর্য ধরতেন বা শুনতেন, তাহলে হয়তো কিছু বুঝতে পারতেন। তো যাই হোক, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কিছু কিছু মানুষ তো জানতে চান, ব্যাখ্যা চান, তাদের দিকে চেয়ে আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী আমি বলার চেষ্টা করছি। তো দেখুন, এখানে কতকগুলি কি ওয়ার্ড, আমি বলবো কি ওয়ার্ড আছে। ওয়ার্ডগুলো কীরকম: ভীরু, কাপুরুষ, দুরাশয়, পিতা, সন্তান, তারপর হচ্ছে জড়তা, দুর্বলতা, নরক, জ্যোতি, অন্ধকার। এগুলোকে বলতে পারি কি ওয়ার্ড। এই কথাগুলোর মধ্যে আমরা পাচ্ছি। তো যাই হোক, আগে একটু এটার ইংরেজিটা দেখে নিই। ইংরেজিতে বলছে, সে নট ইউ আর টিমিড, সে নট ইউ আর এ কাওয়ার্ড, সে নট ইউ আর ইভিল মাইন্ডেড, look towards Father, speak fervently, oh, I am your son, within me there is no more dullness, no more weakness, I am no longer a coward, never again forgetting you will I run towards hell, with my back towards your light, crying darkness, darkness, darkness. Let me repeat it again. Say not you are timid, say not you are a coward, say not you are evil-minded. Look towards Father, speak fervently, oh, I am your son, within me there is no more dullness, no more weakness, I am no longer a coward, never again forgetting you will I run towards hell, with my back towards your light, crying darkness, darkness, darkness. Now এখন কথা হচ্ছে, এই হচ্ছে মানিটি। এখন এই কি ওয়ার্ডগুলো বোঝার চেষ্টা করব। এখানে লক্ষ্য করে দেখুন যে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, যে দুর্বলতা চ্যাপ্টারের আগে যেগুলো আমি আলোচনা করেছি সেগুলো হচ্ছে সমস্যা। সমস্যাটা কি? যে আমাদের মধ্যে দুর্বলতা আছে। দুর্বলতাটা কি না, প্রবৃত্তির অভিভূতি হচ্ছে দুর্বলতা। আমি উদাহরণ দিয়ে আগে ভিডিওতে বলেছি। তা এগুলো তো সমস্যা, কোনো সন্দেহ নেই। এবং এই সমস্যা থাকলে কোনোদিনই নানান রকমের অন্যান্য আনুষঙ্গিক সমস্যা এসে আসবে। কাজেই এগুলোকে অ্যাভয়েড করা যায় কি করে? এবার ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই সমাধান দিচ্ছেন। বলতে পারেন এটা একটা সলিউশন অংশ। আগে সমস্যা আলোচনা করেছেন, এখন সমাধান আলোচনা করেছেন। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে গীতা, অন্তত আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত, তারা মনে করি যে সত্যানুসরণ হচ্ছে নবগীতা। যেমন গীতাটা হচ্ছে বেদ উপনিষদের সারাৎসার, সেরকমই আমি মনে করি যে এটা নবগীতা সত্যানুসরণ।
তো এখন গীতাতে আমরা লক্ষ্য করে দেখছি যে একজন প্রশ্নকর্তা আছে, ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন, আর একজন অর্জুনের মতো প্রশ্নকারী আছে, যে কখনো খুবই বুদ্ধিমান, কখনো আবার সংশয় রয়েছে তার মধ্যে, আবার কখনো ভীরু, নানান রকম। কিন্তু তা সত্ত্বেও তিনি প্রশ্ন করছেন আর উত্তর দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এখানে আমরা সত্যানুসরণে কোনো প্রশ্নকারীকে পাইনি, কিন্তু ঠাকুর এই যেন নিজেই প্রশ্নগুলি নিজে সাজিয়েছেন এবং নিজেই উত্তর দিয়েছেন। এবং শুধু অর্জুনের নয়, গীতাতে যেমন শুধু একজন অর্জুনের কথা অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন, এক্ষেত্রে ঠাকুর যেন আম জনতার যত প্রশ্ন হয় নিজের মনে ছক করে নিয়েছেন যে এই প্রশ্নগুলো হতে পারে, এবং তার যেন উত্তর দিচ্ছেন ঠাকুর অনুকূলচন্দ্র। অর্থাৎ তিনি নিজেই প্রশ্নকর্তা, নিজেই উত্তরকর্তা। এটি কিন্তু একটি আশ্চর্য আমার মনে হয় পর্যবেক্ষণ। তো যাই হোক, এখানে আমি আগেই বলছি সমস্যা বলেছেন, এবার সমাধান দিচ্ছেন। সমাধানে প্রথমেই যেটি বলছেন যে তুমি বলো না তুমি ভীরু, তুমি বলো না তুমি কাপুরুষ, তুমি বলো না যে তুমি বলো যা তোমার আর কোনো জড়তা নেই, দুর্বলতা নেই, আমি তোমার জ্যোতির দিকে পিছন ফিরে আর অন্ধকার বলে চিৎকার করবো না। এগুলো কি আসলে? এইগুলো আসলে অটো সাজেশন বলতে পারেন, আমরা যেটাকে বলি শত অনুজ্ঞা, অটো সাজেশন। নিজেকেই নিজে সাজেশন দিচ্ছি যে এটা বলো, তুমি শুধু মনে মনে বললে হবে না, মনে মনে করলে হবে না, জাস্ট টেল ইট। এটা তো কাজ হয়, কিন্তু কাজ যে হয় তার প্রমাণ শেষে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের যে শত অনুজ্ঞা দিয়েছেন, আমাদের যে প্রতিদিন যে ইষ্টভীতি করতে হয় তার আগে একটি মন্ত্র আমাদের বলতে হয় ঠাকুরের সামনে, যে এরকম আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিদ বসু, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন জৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান, প্রেমপুষ্ট চিরচেতন অজর অমর। এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? এটা হচ্ছে অটো সাজেশন। এটা কি আমরা জানি না? জানি, বা এইটাই তোমাদের সাধনা। তা সত্ত্বেও মুখে বলতে হচ্ছে কেন? কারণ মুখে বললেও একটা ভিতরে বল পাওয়া যায়। জাগতিক দিক দিয়ে চিন্তা করুন, আধ্যাত্মিক দিক দিয়ে চিন্তা পরে করবেন। জাগতিক দিক দিয়ে দেখুন যে আমরা যে বিভিন্ন মানুষ যখন সংগ্রাম করে, দেখবেন বিভিন্ন আন্দোলন করছে, সংগ্রাম করছে, সেখানে একটি অত্যন্ত পপুলার গান শুনতে পাওয়া যায়, উই শ্যাল ওভারকাম সামডে। বলছে উই শ্যাল ওভারকাম, বা বাংলায় যেটাকে বলে আমরা করব জয় নিশ্চয়। কেন বলে এই কথাগুলো বলতে হচ্ছে কেন? এটা অটো সাজেশন। নিজেকে নিজে বলে একটা আশ্চর্য রকমের বলতে পারেন একটা শক্তি পাওয়া যায়। এখানে ঠাকুর সেই শক্তিটার কথাই ব্যবহার করতে বলেছেন। মানে আমাকে চিৎকার করে বলতে বলছেন যে তুমি বলো যে তুমি ভীরু নও, আমি ভীরু নই, আমি কাপুরুষ নই, আমার আর জড়তা নেই, আমি তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার বলে চিৎকার করব না, আমি নরকের দিকে যাব না। দিস আর দি আটারিংস দ্যাট আই ওয়ান্ট টু সে। আমি সেটা বলতে চাই, অ্যান্ড আই উইল হ্যাভ টু সে। আমাকে বারবার বলতে হবে যে আমি পারবো। আমার মনে পড়ছে যে নায়ক যে সত্যজিৎ রায় যে সিনেমা, সম্ভবত সেখানে ওই উত্তম কুমার যে সিনেমা করছেন, সেখানে দেখানো হচ্ছে যে একজন প্রথমে তিনি সিনেমা করছেন, তাই হয়তো অনেকে সমালোচনা করছে, কিন্তু তিনি একটা রেজুলেশন নেওয়ার জন্য অনেকটা তিনি বারবার বলছেন আমাকে পারতেই হবে। এই কথাগুলো তিনি বলছেন, মানে আই উইল হ্যাভ টু কি বলে পারফর্ম, এই কথা বলতে হচ্ছে। এগুলো আজকাল IAS IPS যারা পরীক্ষা দেয়, UPSC, তাদের সম্পর্কে এই ভোকাল টনিকটা কিন্তু অনেকে দেয়, অ্যান্ড ইট অ্যাক্টস, এটা অস্বীকার করার জায়গা নেই। সুতরাং ঠাকুর যেটি বলছেন এটি অটো সাজেশন, তাতে কোনো সন্দেহ নেই। তিনি বারবার বলছেন তুমি বলো না তুমি ভীরু, তুমি বলো না তুমি কাপুরুষ। কেন বলছেন এবং কার দিকে নজর করতে বলছেন? না, পিতা কে? এখানে পিতা, এবং একটা লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু ঠাকুর একটি রিলেশন এস্টাবলিশ করতে বলছেন, ঈশ্বরের সাথে, ভগবানের সাথে একটি সম্পর্ক স্থাপন করতে বলছেন। সম্পর্কটা কীরকম? না, আমি তোমার সন্তান, এবং ভগবান হচ্ছে আমার পিতা এবং আমি তোমার সন্তান। সন্তান কথাটা ব্যবহার করছেন কেন? কারণ সন্তান কথাটা আসছে সমতান থেকে। এটাও ঠাকুরেরই বলা। আমি গঙ্গা জলে গঙ্গা পুজো করছি মাত্র। এখন কথা হচ্ছে কি, যে সন্তান মানে সমতান, সেম টিউনিক।
এটা যদি হয়, ভগবান যদি আমার পিতা হয়, আমি যদি তার সন্তান হই, এবং দেখবেন আমরা প্রার্থনা মন্ত্রে এটা বলি, আমি তোমারই উৎক্ষেপ, আমি তোমার থেকে এসেছি, আই হ্যাভ কাম ফ্রম ইউ। সুতরাং ঈশ্বরকে আমরা কি বলবো, এই যে ভীরু, যদি যাই বলুন, মানে ভীরু যদি বলেন, ভীরুর অপোজিটটা যদি বলেন সাহসী, হ্যাঁ, কাপুরুষ তার অপোজিটটা হচ্ছে বীর, হ্যাঁ, এই যে বিভিন্ন রকম, বা ধরুন দুরাশয়, ইভিল মাইন্ডেড, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার কি বলবো, মানে ব্লিসফুল মাইন্ডেড, এবং সব কিছু তিনি কে, ঈশ্বরকেই তো আমরা বলি যে তিনি বোল্ড, তিনি ব্রেভ, তিনি মানে কি বলবো, তিনি তিনি বোল্ড, তিনি ব্রেভ, হ্যাঁ, তিনি সব রকম কাজেই, অর্থাৎ এনিথিং গুড, এনিথিং অসপিশিয়াস, এনিথিং গুড, এনিথিং ওয়েল, এনিথিং যত রকম বিশেষণ দেন সবই তো ঈশ্বর। তা যদি হয়, তিনি যদি সব হন, এবং আমি তার সন্তান, আমার মধ্যে তার সমতান রয়েছে, আই হ্যাভ দ্য সেম টিউনিং উইথ হিম। ইফ ইট ইজ ট্রু, এটা যদি সত্যি হয়, তাহলে আমার মধ্যে এগুলো থাকবে কেন? এই যে ভীরুতা, কাপুরুষতা বা দুরাশয়, মানে ইভিল মাইন্ডনেস, মানে শয়তানি, এগুলো থাকবে কেন? ঠাকুর অনুকূলচন্দ্রকে এই প্রশ্নটি করা হয়েছিল যে কারণ এগুলো তো শয়তানি, এই যে ভীরুতা, কাপুরুষতা, এই যত রকমের, এই আমি নরকের দিকে যাচ্ছি, এগুলো এ তো আমার শয়তানি কারবার। আবার ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞেস করা হয়েছিল যে শয়তানের কি কোনো অস্তিত্ব আছে? মানে ভগবানের যেমন অস্তিত্ব প্রশ্নাতীত, অন্তত আমরা তাই মনে করি, কিন্তু শয়তানের কি কোনো অস্তিত্ব আছে? এই কথাটা আজকাল বহু লোক বলে, দেখবেন যে ভগবানও যেমন শক্তিশালী, শয়তানও তেমনি শক্তিশালী, আজকাল করে বেশি বলে আজকাল এটা হয়েছে। ঠাকুর অনুকূলচন্দ্র উত্তর দিয়েছিলেন যে শয়তানের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, আমরা অস্তিত্ব দিই তাকে, উই হ্যাভ গিভেন দ্য এক্সিস্টেন্স। মানে সাতান হ্যাজ ইটস নো এক্সিস্টেন্স। ইন আদার ওয়ার্ডস, তার নিজের কোনো অস্তিত্ব নেই। উই পিপল গিভ এক্সিস্টেন্স টু সাতান, আমরা এই শয়তানের অস্তিত্বটা দিচ্ছি। আশ্চর্য কথা, কিন্তু অস্তিত্ব একমাত্র ভগবানের, এক্সিস্টেন্স হচ্ছে ভগবানের। ভগবানের যদি অস্তিত্ব থাকে, তাহলে আমারও অস্তিত্ব আছে, কিন্তু শয়তানের নেই। তার কারণ হচ্ছে এই যে ভীরুতা, দুরাশয় বা নরকের দিকে যাওয়া, এই যে নরক এবং স্বর্গ, নরকের অপোজিট নিশ্চয়ই স্বর্গ। এখন দেখুন, লক্ষ্য করে ঠাকুর অনুকূলচন্দ্র একমাত্র তিনি ডেফিনেশন দিয়েছেন স্বর্গ আর নরক কাকে বলে। আমি কোথাও পাইনি, নোহোয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড আই হ্যাভ ফাউন্ড ইট, পাইনি, কিন্তু নাইদার ইন এনি ডিকশনারি অর কোনো জায়গাতে পাইনি। এই ঠাকুর বলছেন স্বর্গ মানে উত্তমে চড়া, আর নরক মানে অধমে যাওয়া। হ্যাভ ইউ হার্ড দিস ডেফিনেশন এভার? কখনো শুনেছেন? ভেবে দেখবেন তো। ঠাকুর অনুকূলচন্দ্র একমাত্র বলছেন যে স্বর্গ মানে উত্তমে চড়া, মানে বলতে পারেন ইটস অ্যান এক্সপেডিশন টুয়ার্ডস ওয়েলবিং, টুয়ার্ডস গুড। আর নরক মানে কি বলবো, ইটস এ মিস অ্যাডভেঞ্চার টুয়ার্ডস হেল, মানে টুয়ার্ডস ব্যাড, টুয়ার্ডস এনিথিং ইউ সি ম্যালেসিয়াস, এনিথিং ক্র্যাপ্টি, এটা হচ্ছে নরক। আমরা কোথাও কখনো জানতাম না। কিন্তু তো এই যে শয়তানি, নরকের দিকে যাবার যে ইচ্ছা আমার, বা শয়তানি করার যে ইচ্ছা, এটা কিন্তু যদি ধরা যায় শয়তান বলে কেউ আছে, না, ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন শয়তান বলে কেউ নেই, শয়তানের কোনো অস্তিত্ব নেই। শয়তান হ্যাজ নো এক্সিস্টেন্স অফ ইটস ওন, তার নিজের কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে আমি এক্সিস্টেন্স দিচ্ছি, আমরা এক্সিস্টেন্সটা দিচ্ছি, কারণ আমি হচ্ছে নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা। আমি হচ্ছে ভীরুর অপোজিটটা কি, যদি বলেন বোল্ড, হ্যাঁ, বা ব্রেভ, সাহসী হতে হবে, বলছেন না, ব্রেভ। বীর, কাপুরুষের অপোজিট যদি বলেন কাওয়ার্ড, তাহলে এটাকেই বলতে হবে ব্রেভ হতে হবে, মানে বীর হতে হবে। আর বীর হতে গেলেই দেখবেন তিনটে জিনিস ভীষণ দরকার: নির্ভরতা, আত্মত্যাগ এবং বিশ্বাস। নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটে না হলে হবে না। কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, দেন অনলি ইউ ক্যান বি ব্রেভ, আদারওয়াইজ নট। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু রিলাই আপন গড, আপনাকে ভগবানের উপর নির্ভর করতে হবে, তবেই আপনি সাহসী হতে পারবেন, তবেই আপনি হতে পারবেন মানে কি বলব, ব্রেভ, সাহসী, আদারওয়াইজ নট। এবং আত্মত্যাগ, মানে ইউ উইল হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং ফর হিম, ঈশ্বরের জন্য আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। সব কিছু কিন্তু ঠাকুর, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। তার কথা হচ্ছে সাহসী হও। তা এই যে ভীরুতা, কাপুরুষতা, জড়তা, হ্যাঁ, এই যে কথাগুলি, এই কথাগুলি হচ্ছে কি, এগুলো হচ্ছে অপোজিট অফ গড, ভগবানের বিপরীত। যেমন অন্ধকার হচ্ছে ভগবানের বিপরীত।
গড ইজ লাইট অ্যান্ড দ্য অপোজিট যদি সাটান যদি বলেন, সাটান ইজ ডার্কনেস। এখন অনেকেই আপনি বলবেন ভগবান যদি থাকে তাহলে তাহলে উল্টোটাও আছে, শয়তান। নো, দ্য প্রেজেন্স অফ শয়তান ইজ অ্যাবসলিউটলি এ মিথ, এটা ঠিক নয়। শয়তানটা কি? শয়তান হচ্ছে আমি সৃষ্টি করছি, আই অ্যাম ক্রিয়েটিং দ্যাট, আই হ্যাভ গিভেন দ্য এক্সিস্টেন্স অফ শয়তান, আদারওয়াইজ শয়তান হ্যাজ ইটস নো ওন এক্সিস্টেন্স। তো সেটা বুঝে নিতে হবে। তো সুতরাং আমি পারি শয়তানকে তাড়াতে, আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, আই হ্যাভ দ্য রাইট, আই হ্যাভ দ্য পাওয়ার to eradicate, to remove the satanicness, you can say, within me, or evilness within me. সুতরাং এটা আমি কিন্তু পারি, দ্যাট আই হ্যাভ দ্য এবিলিটি টু ডু দ্যাট। এটা ঠাকুর সেই জন্য বারবার বলছেন, প্রথম অটো সাজেশন, তুমি বলো, ইউ জাস্ট সে ইট। ইন্টারেস্টিং ব্যাপার আছে, এখন পারি বা না পারি বলো, টেল ইট। বলি না আমরা করব জয় নিশ্চয়, এটা অনেকটা সেই ধরনের। তো যাই হোক, এখানে সমতান, এখানে ভগবান কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন। ইন্টারেস্টিং, গীতাতে কিন্তু ভগবান বলে দিয়েছেন যে তিনি কে, তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন। কিন্তু পরবর্তী অংশটি ঠাকুর অনুকূলচন্দ্র যেন বলছেন নতুন, কীরকম, যে ভগবান বলে দিয়েছেন তিনি কোন শক্তির অধিকারী, তিনি কে, এভরিথিং হি হ্যাজ টোল্ড। বাট আমার কি কর্তব্য, বিইং এ ডিসাইপল, মানে একজন ভক্ত হিসেবে আমার কি কর্তব্য, সেটা কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র এখানে বলছেন। কিন্তু তার আগে বলি, গীতাতে যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে অর্জুনকে বলছেন যে তিনি কে, তিনি পরিষ্কার বলছেন যে তুমি যদি আমাকে নমস্কার করো, আমার যাজন করো, এবং তুমি আমি প্রতিজ্ঞা করছি যে তোমাকে আমি সব কিছু করে দেবো, কারণ তুমি আমার প্রিয়। কেন প্রিয়? ঈশ্বরের আমি প্রিয় কেন? কারণ আমি ঈশ্বর থেকে এসেছি। মাই এক্সিস্টেন্স ইজ দ্য এক্সিস্টেন্স অফ গড, হি ইজ রেপ্লিকেটেড উইদিন মি। তিনি আমার মধ্যে যেন, তিনিই আমি। ইনফ্যাক্ট মনে রাখবেন, মানুষকে এবং এভরি ক্রিয়েচার ফর দ্যাট ম্যাটার, প্রত্যেকটা জীব কিন্তু ঈশ্বর, এটা মনে রাখতে হবে। কারণ হি হ্যাজ রেপ্লিকেটেড হিমসেলফ ইন্টু অল এক্সিস্টেন্স। সুতরাং এই কথাটা বুঝে নিয়ে তিনি কি বলছেন, অষ্টাদশ খণ্ডের অষ্টাদশ অধ্যায় 65 নম্বর শ্লোকে তিনি বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামে বশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে। এর অর্থ হচ্ছে যে পরিষ্কার বলছেন যে ইউ জাস্ট ফিক্স ইউর মাইন্ড ইন মি, এবং কি বলছেন, বো ডাউন মি, আমাকে তুমি প্রণাম করো এবং তুমি আমার কথা বলো, তুমি মজ্জাজি, এই কথা তিনি বলছেন, অ্যান্ড বি এ স্যাক্রিফাইসার টু মি, বি এ ডিসাইপল টু মি, তিনি বারবার বলছেন। এবং তিনি বলছেন দিস ট্রুথ, মানে দ্যাট ডু আই প্রমিস ফর ইউ, আমি তোমাকে প্রমিস করে বলছি, প্রতিজ্ঞা করে বলছি যে ইউ আর টু ডিয়ার টু মি, তুমি আমার খুবই প্রিয়। এবং তারপরে কি বলছেন, আবার পরিষ্কার করে বলছেন, কেন বলছেন, কারণ তিনিই তো শক্তির আধার, তিনিই তো শক্তিমান। সেই জন্য তিনি বলছেন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব যদি তুমি আমার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাকেই ধরো। পরিষ্কার বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচোঃ। এটা অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোক। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কী বলছেন, অ্যাবান্ডনিং অল রাইটস অ্যান্ড all rights and duties, just take refuge in me alone, I will free you from all sins. প্রত্যেক কি বলছেন, আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব। সো therefore do not grieve, সুতরাং তুমি দুঃখ করো না, তুমি মা শুচোঃ, মানে তুমি দুঃখ করো না। সে বলছেন তুমি আমাকে আশ্রয় করো, উইদাউট অ্যাবান্ডনিং অল দ্য রাইটস অ্যান্ড ডিউটিস, সব ছেড়ে দিয়ে ইউ জাস্ট টেক রিফিউজ ইন মি অ্যালোন, জাস্ট আমাকেই কেবল আশ্রয় করো, এই কথা তিনি বলছেন। এখন তাহলে তিনি তো বলেছেন, কিন্তু পরবর্তী অধ্যায় যেটি হয়তো সেভাবে বলা হয়নি, সেটি বলছেন ঠাকুর অনুকূলচন্দ্র, যে শিষ্যের কী কর্তব্য, ভক্ত হিসেবে আমার কী কর্তব্য, মানুষ হিসেবে আমার কী কর্তব্য, হোয়াট ইজ মাই ডিউটিস। এটা ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর বলছেন যে তুমি বলো, যে কি বলছেন, তুমি এই কথাটা অটো সাজেশন দাও, তুমি এই কথাগুলো বলো, যে এই যে আমাকে বলো যে আমি আর ভীরু নই, আমি আর নরকের দিকে ছুটে যাব না, ইত্যাদি ইত্যাদি বলছেন। কেন বলছেন? কারণ, এবং তিনি বলছেন তুমি হচ্ছে জ্যোতি। এখন জ্যোতিটা কোথায় আছে, প্রশ্নটা এখানেই ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন যে জ্যোতিটা আমি তোমার মধ্যেই আছি, আমি তোমার হৃদ দেশে আছি, মানে তোমার যেখানে হৃৎপিণ্ড সেখানে আছে। এখানে একটা কথা আপনাদের বলে রাখি,
সাধারণভাবে ধরা হয়, এবং ধরা ইটস এ ফ্যাক্ট যে আমাদের হার্টটা থাকে বাঁ দিকে, উইথ এ ভেরি লিটল এক্সেপশন, কারো কারো ডান দিকেও থাকে, দ্যাটস আনাদার ইস্যু অল টুগেদার, কিন্তু বাঁ দিকে আমাদের হার্টটা থাকে। কিন্তু আমাদের যে হার্টের কথা, যে হৃদয়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বা আধ্যাত্মিক হার্টটা কিন্তু একটু এই দিকে, মানে এই সাইডে, নট এক্স্যাক্টলি অন দ্য লেফট সাইড। মানে যেটাকে আমরা বলি স্পিরিচুয়াল হার্ট, সেটা কিন্তু অপারেশন করলে পাওয়া যাবে না, সার্জিক্যালি ইউ ওন্ট গেট দ্যাট হার্ট, ইউ উইল গেট ইট অনলি, অর ইউ ক্যান ফিল ইট অনলি ইফ ইউ গো, অনলি ইফ ইউ পারসিউ দ্য পারসিউট অফ সাধনা। অস্টিয়ার প্র্যাকটিস করলে আর ধীরে ধীরে বোঝা যায় সেখানে ঈশ্বর আছেন বলা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের এইটা বক্তব্য, তিনি বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামোয়ম সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। এটি অষ্টাদশ অধ্যায়ের 61 নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দ্য লর্ড রিজাইডস in the region of the heart of all creatures, you see, revolving through Maya all the creatures as though mounted on a machine, যেন যন্ত্রের মতো কথা রয়েছে, আমি তাদের হৃদদেশে থেকে, মানে হার্টের থেকে সব কিছু কন্ট্রোল করছি। সো আই এম অলওয়েজ প্রেজেন্ট উইদিন দ্য হার্ট রিজন, আমি তোমার হৃদদেশে রয়েছি। সো তিনি যদি আমার মধ্যেই থাকেন, তার মানে কি, তিনি জ্যোতি স্বরূপ। ঠাকুরজি বলছেন তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করো। সো উইদিন মি লাইট ইজ দেয়ার, আমার মধ্যেই জ্যোতি রয়েছে। সো হোয়াই শুড আই সার্চ ফর আলাদা প্লেস, আমি আলাদা করে অন্য জায়গাতে যাবো কেন? এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে যে কস্তুরী মৃগের কথা বলা হয়। কস্তুরী মৃগ মানে এক ধরনের হরিণ, যার পেটের দিকে এক ধরনের কস্তুরী, যা আমরা জানেন অত্যন্ত সুগন্ধময় একটি জিনিস তৈরি হয়। এখন সেই গন্ধে সে এতই মাতাল হয়ে যায়, সে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে যে গন্ধের সোর্সটা কোথায়, হোয়ার ইজ দ্য সোর্স অফ দ্যাট পার্টিকুলার সেন্ট, পার্টিকুলার অর্ডার। কিন্তু সে জানে না যে গন্ধটা তার নিজের মধ্যে, দ্যাট ভেরি সেন্ট ইজ প্রেজেন্ট উইদিন হিমসেলফ অর হার। যে কী করে সম্ভব? জাস্ট এখানেও দেখুন, লক্ষ্য সেরকম জ্যোতি আমার মধ্যে রয়েছে, লাইট ইজ প্রেজেন্ট অলরেডি উইদিন মি। ভগবান ঈশ্বর আমার মধ্যে রয়েছেন যেহেতু, সো লাইট ইজ প্রেজেন্ট। যদি লাইট থাকে, সো হোয়াই শুড আই ক্রাই, যে ক্রাইং দ্যাট হোয়াই শুড আই ক্রাই লাইক দ্যাট ডার্কনেস, অন্ধকার অন্ধকার বলে চিৎকার করবো? সেই জন্য ঠাকুর বলছেন তোমার জ্যোতির দিকে তাকিয়ে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করবো না, কারণ তুমি জ্যোতি স্বরূপ। এইটা ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর বলছেন। কিন্তু শেষে একটি প্রশ্ন আছে, বা হ্যাঁ, এখানে আরেকটি কথা আছে। নরকের কথা যদি ঠাকুর বলছেন, নরককে অন্যভাবেও একটা ব্যাখ্যা করা যায়। নরক হচ্ছে মরণের পথ, আর স্বর্গ হচ্ছে জীবনের পথ। সৎসঙ্গ অধিবেশনে আমি একটি গান শুনেছিলাম, যে গানের কথাগুলো এরকম: হে পথিক তব সম্মুখে আছে দুটি পথ, এক পথ জীবনের আর পথ মরণের। এবং এরকম কথাটা বলা হচ্ছে তুমি কোন পথ বেছে নেবে, দ্যাট ইজ ইয়োর, মানে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই গানটি কথাটি এরকম বলছেন, হে পথিক। এবং সত্যি তো আমরা পথিক, আমরা কিন্তু সত্যিই পথিক, কিন্তু আমরা কিন্তু হাঁটছি, উই আর ইন দ্য সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ সাইকেল। এবং আমাদের সামনে দুটো পথ, টু অ্যাভিনিউজ আর দেয়ার। নাম্বার ওয়ান, একটা হচ্ছে জীবনের পথ, আর একটা হচ্ছে মরণের পথ। তাই বলছেন হে পথিক তব সম্মুখে আছে দুটি পথ, এক পথ জীবনের আর পথ মরণের। এখন তুমি কোনটা বেছে নেবে, দ্যাট ইজ আপ টু ইয়োর ডিসক্রিপশন, দ্যাট ডিপেন্ডস আপন ইয়োর ডিসক্রিপশন। এখন আপনি যদি জীবনের পথ বেছে নিতে চান, অর্থাৎ স্বর্গে যেতে চান, অর্থাৎ উত্তম, স্বর্গ কোনো পার্টিকুলার জায়গা নয়। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে স্বর্গ মানে উত্তমে যাওয়া, ইটস অ্যান এক্সপেডিশন টুয়ার্ডস ওয়েলবিং, টুয়ার্ডস পারফেকশন, টুয়ার্ডস, এটাকে আমরা বলতে পারি গুডনেস। আর নরক হচ্ছে ইটস এ মিস অ্যাডভেঞ্চার টুয়ার্ডস হেল, দ্যাট ইজ টুয়ার্ডস evilness, towards badness, ugliness, craftiness. You can give maliciousness, you can give so many adjectives. সুতরাং এই যে বলছেন এটা, এখন প্রশ্ন হচ্ছে এই যে পিতা, এই পিতাটাকে, পিতাটা ডেফিনেটলি পরম পিতার কথা বলছে। ঠাকুর অনুকূলচন্দ্র প্রায়শই বলতেন পরম পিতার কথা, বারবার বলতেন পরম পিতা দিলে হয়। বা কেউ হয়তো বলছেন ঠাকুর আপনার আশীর্বাদে এই যাত্রা বেঁচে গেছে। তো ঠাকুর বলছেন আমার আশীর্বাদে নয়, পরম পিতার আশীর্বাদ। এখন পরম পিতাকে, ঠাকুরের কথায় ঠাকুরের পরম পিতাকে, সেটা তো আমরা জানি না, কিন্তু আমাদের কাছে ঠাকুরই পরম পিতা। তার অনেক প্রমাণ আছে। ইনফ্যাক্ট ঠাকুরের কথাতেই তার প্রমাণ, কারণ ঠাকুর বলেছে, অনেক ক্ষেত্রে বলতেন
যে যীশুখ্রিস্টের কাছে তার ভক্তরা যখন জিজ্ঞেস করতো যে আপনি যে সুপ্রিম ফাদারের কথা বলেন, পরমপিতার কথা বলেন, কই পরমপিতাকে কই দেখতে পাই না, তো তিনি কে? তো যীশুখ্রিস্ট তার উত্তরে বলেছিলেন, ইউ হ্যাভ সিন মি অ্যান্ড ইউ হ্যাভ নট সিন মাই ফাদার। তোমরা আমাকে দেখেছো আর আমার পরমপিতাকে দেখো নি। তারপর কি? হি হিমসেলফ ইজ দ্য সুপ্রিম পার্সন। তিনি হচ্ছেন সুপ্রিম ফাদার, তিনিই পরমপিতা। তো তিনি যদি পরমপিতা হন, ঠাকুর অনুকূলচন্দ্র আমার কাছে আপনার বিশ্বাস করতে পারেন না করতে, দ্যাটস আপ টু সেপারেট ইস্যু অল টুগেদার। আমি সেখানে কোনো বক্তব্য নেই। হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু মি, হি ইজ দ্য সুপ্রিম ফাদার। ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন পরমপিতা, তাই পরমপিতার দিকে আমি তাকাবো। এখন প্রশ্ন হচ্ছে, যে কেউ কিন্তু পরমপিতা হতে পারে না। যে কেউ, একমাত্র পরমপিতাই হচ্ছেন আমাদের প্রভু। আদারওয়াইজ যে কেউ পরমপিতা হয়ে যাবে, ইটস নট সো ইজি। এত সহজ নয় ব্যাপারটা। যে জন্য অধ্যাপক পঞ্চানন সরকার, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একজন প্রিয় পার্ষদ, তিনি একটি গান লিখেছেন, ভারী চমৎকার গান। তিনি বলছেন, বিভুই যদি প্রভু হলো, প্রভুর ভুবনে ভাবনা কি, ও মহাচরণে মস্তক দানি, মহাকৃতান্তে দিলি ফাঁকি। বিভু মানে, বি মানে বিশেষ, ভূ মানে হয়েছেন। যিনি বিশেষভাবে হয়েছেন, যে কেউ হতে পারে না। যে কেউ পরমপিতা হতে পারেন না। ঠাকুর অনুকূলচন্দ্র তিনি স্বতঃসিদ্ধ, তিনি কিন্তু কোনো সাধনা করেননি, তিনি হয়েই এসেছেন, বিশেষভাবে হয়ে এসেছেন। বুঝতে পারছেন? মানে তিনি হয়ে এসেছেন, দ্যাট ইজ ওয়াই তিনি বিভু। তিনি যদি প্রভু হন, আদারওয়াইজ নট। যে কেউ প্রভু হতে পারেন না। তিনি যদি প্রভু হন, মানে তাকে যদি আপনি সারেন্ডার করেন, তাকে বলছেন বিভুই যদি প্রভু হলো, বিভু বিশেষভাবে যিনি হয়েছেন, তিনি যদি আপনার প্রভু হন, তাহলে আপনার আর ভয় নেই। তাহলে কি হবে? তাহলে প্রভুর ভুবনে ভাবনা কি, ও মহাচরণে মস্তকদানি, মানে আপনার মাথা বিক্রি করে, অর্থাৎ আপনি সারেন্ডার, আত্মসমর্পণ করে, মহাকৃতান্ত, কৃতান্ত মানে জম, আর একটি মানে হচ্ছে কাল, মহাকৃতান্ত মানে ত্রিকাল, অতীত বর্তমান ভবিষ্যৎ, অর্থাৎ আপনি সোজা কথায় অমরত্ব লাভ করলেন, মহাকৃতান্তে দিলি ফাঁকি, তার পায়ে গেলে। সেটাই ঠাকুর বলছেন, সমস্ত দুর্বলতা, সমস্ত জড়তা, সমস্ত ভীরুতা, সমস্ত কাপুরুষতা দূর হয়ে যাবে যদি পরম পিতার সাথে আমি যুক্ত হতে পারি। যেরকম একটি উদাহরণ দিতে ইচ্ছা করে, যেমন গঙ্গার পাশে ধরুন একটি খাল আছে, তার মধ্যে অনেক দূষণ আছে, সে চাইছে যে আমার দূষণ মুক্ত হতে। এইটা দূষণ মানে কি? ভীরুতা, কাপুরুষতা, জড়তা, এগুলো, অর্থাৎ প্রবৃত্তির অভিভূতি তো আছেই ডেফিনেটলি। যদি কেউ খাল কেটে গঙ্গার সাথে তাকে যুক্ত করে দেয়, যে মুহূর্তে গঙ্গার জল তাতে প্রবেশ করবে, মুহূর্তের মধ্যে সমস্ত কিছু দূর হয়ে যাবে। সুতরাং হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট, ইউ হ্যাভ টু মেক এ কানেকশন উইথ দ্য রিভার গ্যাঞ্জেস। মানে গঙ্গার সঙ্গে, গঙ্গা এখানে বলতে চাইছে পরমপিতা, পরমপিতার সঙ্গে একটা কানেকশন করতে হবে। দ্যাট কানেকশন মাস্ট বি থ্রু পাথ অফ ডিভোশন, ভক্তিযোগের মাধ্যমে হতে হবে, তাহলে সহজতম হবে। ইনফ্যাক্ট সবাই বলেছেন, মানে এভরিবডি হ্যাজ সেড দিস, স্টার্টিং রেঞ্জিং ফ্রম ভগবান শ্রীকৃষ্ণ টু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। বা যেমন রামকৃষ্ণদেব বলছেন যে কলিযুগে নারদীয়া ভক্তিযোগ, এরকম মানে ভক্তিযোগের একটি অংশ, একটি অঙ্গ হচ্ছে সদ্গুরুর কাছে দীক্ষা নেওয়া, সদ্নাম গ্রহণ করা। কারণ সদ্নাম জপ করা যে কেউ দিতে পারে না, অনলি সদ্গুরু। মানে কি? হি হিমসেলফ ইজ দ্য সুপ্রিম ফাদার, তিনিই হচ্ছেন পরমপিতা, তিনিই হচ্ছেন ঈশ্বর, তিনি সাকার ঈশ্বর, নররূপী নারায়ণ। তাই নররূপী নারায়ণকে ধরলে এভরিথিং উইল বি, তাহলে আপনার আর কোনো ভয় নেই। তাহলে কী হবে? জড়তা, দুর্বলতা সমস্ত কিছু চলে যাবে। সেই জন্য তিনি বলছেন, কারণ আমি সমতান, তার সঙ্গে আমার টিউনিং আছে। So I have come from him. So there is every possibility, every potentiality that you can আপনি হতে পারেন, আপনার জড়তা এগুলো সব চলে যেতে পারে। সুতরাং এইটাই বারবার বলতে ইচ্ছে করে, বিভুই যদি প্রভু হলো, প্রভুর ভুবনে ভাবনা কি, ও মহাচরণে মস্তক দানি, মহাকৃতান্তে দিলি ফাঁকি। ভারী চমৎকার অনুভবী এই অধ্যাপক পঞ্চানন সরকার তার জীবনের অভিজ্ঞতা দিয়ে এই গান লিখেছেন। তো এই গান দিয়েই আমার আজকের এই আলোচনা শেষ করছি। আপনারা দয়া করে কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় গুরু।